একটা জিনিস একটা বেসিক্যালি তখন ওই যে আমি একটা কাস্টমারে পাঠাইলাম, তখন আমি তো তার একটা আমি যেহেতু পাঠাইলাম, আর মোবাইলের ক্ষেত্রে বা আপনি এখন মনে করেন মানুষের জন্য এমনিতে ভালো করতে যায়, মনে করেন এটা তার ফায়দা আছে কোনটা বাস্তবতা যেটা এমনিতে ভালো করতে হয়। এই ক্ষেত্রে মনে করেন আমি আমার একটা কাস্টমার পাঠাইলাম, তখন তো আমি তার একটা এরপর দেখে দেওয়ার মধ্যে আপনার পরিচিত একজন ভাই হতো, তোমার প্রথম পালাটা হতো আমার পরিচিত, অবশ্যই তোমাদের পালা ফোন দিবা, কারণ তুমি বাইরে ছিল না, আমার তো ছিল, এটা তো আপনি আগেও হয়ে গেছে। পালা সার্ভিস পাইলে তুমি নেক্সট যাইবে, নাহলে তুমি আমার কাছে নেবে, এটা স্বাভাবিক। আমি অলরেডি আপনারা হোয়াটসঅ্যাপে আমি অলরেডি একটা পিকচার দিছি, আপনারা ওই পিকচার আপনারা নাম্বার আর নামটা দিবা, আর কইবা যে এই কার্ডটা যদি আপনারা দেখাইন তাহলে রাখেন ভাই আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট দিবা, এবং এটা আমি আমার প্রফিট থেকে দিব, আপনার কাছ থেকে আমি এটা দিতাম না, আমার প্রফিট থেকে। ইভেন যদি আমার লস হয় আমি এই ডিসকাউন্টটা দিব, 100 টাকা হোক 200 টাকা হোক, প্রোডাক্ট বুঝিয়ে। কেউ যদি 70-80 টাকার প্রোডাক্ট নেয় তার দরকার 500 টাকার ডিসকাউন্ট দিব এই কার্ডটার কারণে, বুঝছেন? আর কম দামি প্রোডাক্ট নিলে অ্যাটলিস্ট আমি 100-200 টাকা তারা আমি ছাড় দিব, এটা আমার প্রফিট থেকে যাইব। বাট আপনারা যেটা কইছি 500 দিম, এটা 500, যেটা 1000, যেটা 3-4000 দেওয়ার এটা 3-4000 দিবেন, আপনার জায়গাতেই 1 টাকাও কমতো না ইনশাআল্লাহ। তো এটা আপনি কইবার আগে আমরা অলরেডি দিলাইছি, তারপর আবার দিব, মনে যারা পাইছেন না এরা আবার নিবা ইনশাআল্লাহ। তো জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ যদি কোনো কোয়েকশন করতে চান, কোনো কোয়েকশন করতে চাইলে আপনি কোয়েকশন করতে পারবেন। আশা করি আপনাদের আজকের প্রোগ্রামটা ভালো লাগছে। জি ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, দেখেন আপনি মানে কাস্টমার যে আপনার সাথে ডিল করতেছে সে যে কিনবেই এরকম কোনো গ্যারান্টি নাই। এরকম আছে অনেকে টাকা নিয়ে আসছে আমার দোকানে আসছে, বাট তার হয় নাই, চলে গেছে। তো কম বলতে কি, আপনি যদি তার ফ্রিতেও দেন সে কম চাইবে। তো এটা হচ্ছে মানে মানুষের ফিতরত, যার প্রয়োজন আছে যার নিড আছে ওই মডেলটাই লাগবে, এবং তার টাকা এই টাকাটা কিন্তু মার্কেটে এইরকমই চলে। ইভেন মার্কেটে 2-4 হাজার কম আমার প্রাইস আমার প্রোডাক্টের থেকে, অন্য প্রোডাক্ট থেকে। এবং কোনো কোনো জায়গায় দেখতে পারবেন আপনি ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ওইগুলোর প্রোডাক্টের দাম কম। বাট আমার এখানে কোনো মানে এক্সচেঞ্জ প্রোডাক্ট নাই বা ডুপ্লিকেট প্রোডাক্ট নাই, বা ধরেন অথেন্টিক ছাড়া কোনো ফেক প্রোডাক্ট নাই আমার এখানে, রিফাবলিশ প্রোডাক্ট নাই। এই জন্য হয়তো প্রোডাক্টের দাম একটু বেশি। বাট আগামীতে আমরা আরও বেশি প্রোডাক্ট পাবো, কারণ এখন ডিসেম্বর মাস তো, মানে আস্তে আস্তে আমাদের বাইরের দেশ থেকে প্রচুর লোক আসবে, ইউকের প্রোডাক্ট আমরা পাবো, ওই প্রোডাক্টগুলো আমরা চিপে আপনাদের জন্য কিনতে পারবো। বাট এখন আমরা লটের মাল কিনতেছি, লটের মালের দাম বেশি পড়ে। তো ইনশাল্লাহ মার্কেটিং করেন, কাস্টমার বেস তৈরি করেন, নেটওয়ার্ক তৈরি করেন, যেন আপনার ওই কাস্টমারটা ইন ফিউচার আজ না হয় কাল একটা না একটা প্রোডাক্ট সেল হয়, বুঝছেন? ইনশাল্লাহ যতটুকু পারি আমরা কম রাখার চেষ্টা করব। এখন যদি কম দিতে হয়, লাগলে সেল করবো, 500 টাকা যদি বাইরে লস তো নাই। যদি আইসা বলে ফেলে যে ভাই আমি তো অমুক ভাইয়ের কাছ থেকে পাইছি, উনি ডিসকাউন্ট কার্ড দিয়ে আমাকে পাঠাইছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন একটা প্রোডাক্ট সেল হয়, অ্যাটলিস্ট 1000 টাকা যেন আমাদের প্রফিট হয়। 1000 টাকা প্রফিট হলে আপনি 500 নিলেন, আমি 500 নিলাম, মানে আপনাদের কাস্টমার আসলে আমি অবশ্যই বলেও ছাড়বো না, আমি সর্বোচ্চ ট্রাই দিয়ে চেষ্টা করবো আপনাদের প্রোডাক্টটা সেল করার। আমার কাছে যদি কোনো মডেল নাও থাকে আমি ওদের ম্যানেজ করে একটা প্রোডাক্ট দিব। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া? জি ইনশাল্লাহ। আর জি, আর কেউ কি কোনো কোয়েকশন করবেন? ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, জি ভাইয়া, রবিউল ভাই। জি ভাই, হুম, যেহেতু আপনি আমাদের টাচের বাহিরে না, আমি বলি আপনাকে ভাই, আপনি যেহেতু আমাদের জেলার বাহিরে বা অন্য ডিস্ট্রিক্টে আছেন, আপনি আমাদের সিলেটের গ্রুপগুলোতে অ্যাড হন এবং ওই গ্রুপে মার্কেটিং করেন, অন্য কোনো গ্রুপে মার্কেটিং করেন না। সিলেটের গ্রুপে মার্কেটিং করলে বাই সেল হওয়ার থাকলে আপনি লন্ডন থেকেও একটা প্রোডাক্ট সেল দিতে পারবেন। জাস্ট মার্কেটিংটা শিখে ফেলেন। আপনার ইনকাম যদি আপনার কপালে লেখা থাকে, আপনি মানে এরকম হইতে পারে এই গ্রুপে 30 জন শুনতেছে, আপনি ওদের থেকে বেশি ইনকাম করবেন যদি তকদিরে লিখে থাকে। আর তকদিরে লেখা না থাকলে আপনি আমার পাশের বাসার হইলেও আপনি ইনকাম করতে পারবেন না। এটা আল্লাহর উপরে, রিজিকের ফয়সালা কিন্তু উপরে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর মেহনত করতে হবে। মেহনত যে যত সুন্দর করবে, বেশি করবে, সে তত বেশি রেজাল্ট পাবে। নক দিক, সমস্যা নাই। ইন ফিউচার এদের নাম্বার সেভ করে রাখেন, তাদের কোন ফোনের মডেল চাহিদা বলেন, প্রয়োজনে আমরা কোনো সময় যদি লাগে
কুরিয়ার করার আগে কুরিয়ার করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বা ইন ফিউচার আপনি যদি কোনো একটা এই ব্যবসা যে সময় শিখবেন ভাই, আপনি অটোমেটিক এই ব্যবসার সাথে অ্যাড হয়ে যাবেন এবং আপনি দেখবেন আগামীতে আজ থেকে 6 মাস 1 বছর পরে দেখবেন আপনি 2-4 লাখ টাকা ইনভেস্টও করে ফেলছেন। এখানে অনেকেই থাকবে এখানে যারা আমার থেকে বড় ব্যবসায়ী হয়ে গেছে। তো এটা জাস্ট একটা ফার্স্ট ওয়ে, ফার্স্ট পদক্ষেপ, ফার্স্ট স্টেপ। এটা মনে করেন যে আল্লাহ তাআলার একটা ইশারা। এটা এখন এত বেশি মানে ধৈর্য হারা হবেন না বা নেগেটিভ হবেন না। যেহেতু আজকে তারা নক দিছে, কালকেও নক দিবে। আপনি 20 বছর 50 বছর বিজনেস করবেন, আপনাকে তারা নক দিবেই দিবে, তাই না? আজ হয় নাই, 1 বছর পরে হইলেও তার কাছে সেল করবো, সমস্যা নাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, মন খারাপ করার কোনো বিষয় নাই। আপনি আমার জেলাতে নাই তো কি হয়েছে, আপনি আরো ভালো সেল দিতে পারবেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ। তো আমরা আমাদের আজকের আলোচনা শেষ করে দিব। আর লাস্ট একজনের কাছ থেকে আমরা কথা শুনে আজকের আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। জি রায়হান ভাই, জি ভাই। আমি মোহাম্মদ নুর ইসলাম, আমি ঢাকা গাজীপুর থেকে বলছিলাম। জি ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে ঢাকার বাইরে আউট কান্ট্রি গুলোতে আমি যদি করি, পোস্ট করি, সেক্ষেত্রে আমার এতটুকু কনফিডেন্স আছে যে আমি এগুলো সেল করতে পারবো অবশ্যই। ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যে পেমেন্ট গুলো এবং যে ফোনগুলো তারা হাত পর্যন্ত পৌঁছাবে, সেক্ষেত্রে যদি কিছু বলতেন যে পেমেন্টের বিষয়টা, কিভাবে কি পেমেন্ট করবে, অগ্রিম অথবা আপাতত আপাতত আমরা তো সবে আমাদের সম্পর্কটা এস্টাবলিশড হচ্ছে, এখনো আমরা একজন আরেকজনকে ঠিকমতো চিনিও না। তো এই মুহূর্তে আমরা সিলেটের বাইরে কোনো প্রোডাক্ট সেল দিব না। আগে আপনি বিশ্বাস করেন আমাকে, আমি আপনাকে বিশ্বাস করি, আমাদের মাঝে একটা রিলেশন বন্ডিং হোক, তাই না? তখন আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন কেউ যদি প্রোডাক্ট নিতে চায়, আপনি আমাকে 50,000 টাকারও পাঠিয়ে দিলে আপনার টেনশন থাকবে না যে না রাহেন ভাই আমার এই টাকাটা মেরে খাবে না। বা আমিও আপনাকে কুরিয়ারে যে একটা প্রোডাক্ট পাঠাবো, এইটা যে আবার রিটার্ন আসবে না বা সেল হবে না, কাস্টমার উল্টাপাল্টা করবে না, এটার নিয়ে আমার টেনশন থাকবে না। একটা সম্পর্ক আগে তৈরি হোক। আজকে যেহেতু একদিন হয়েছে আমাদের আলোচনার, 1 মাস যাক, এর ভিতরে একটা ভালো রিলেশন তৈরি হবে, একটা আপনার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে, সবার একটা সম্পর্ক তৈরি হবে, সবাই আমরা একজন একজনকে সাপোর্ট দিব। আমার সিলেটে যে প্রোডাক্ট নেই, আপনারা কেউ আছেন ঢাকাতে, কেউ গাজীপুরে, ওইখানে প্রোডাক্ট আছে, আমি বলে দিব যে ভাই এই প্রোডাক্টটা কিনে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, কুরিয়ার পাঠিয়ে দেন। একটা সময় দেখবেন 6 মাস পরে আমরা সবাই এখানে বড় বড় ব্যবসায়ী থাকবো এবং একজনের কাছে মাল থাকলে আরেকজনের কাছে এটা সেল দিতে পারবো, কুরিয়ারে সেল দিব আমরা, 2-3 হাজার টাকা অ্যাডভান্স দিব। কিন্তু আগে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, একটা অবস্থান তৈরি করতে হবে। আপনার টিকটকের অ্যাকাউন্ট বড় হইতে হবে, ফেসবুক পেজ বড় হইতে হবে, ওইখানে রেগুলার প্রোডাক্টের রেট দিতে হবে। আজকে আপনার নাম শুনছেন মনে হয়, যমুনা ফিউচার পার্কে এবং আপনার ইয়েতে আছে, বসুন্ধরা সিটিতে আছে ওই যে গ্যাজেট বাই, তারপরে মোবাইলের কিছু দোকানের শোরুমের নাম সুন্দর সুন্দর, এই যে বদ্দা, কিছু নাম দেখছি আমি, এদের নামেই এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। এদের মালিককে কেউ খুঁজায় না, জাস্ট ওদের দোকানে যায় মানুষ। কেন যায়? ওই নামটাই কিন্তু পাবলিক অলরেডি পছন্দ করে ফেলছে, কারণ ওইখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এসে এই প্রোডাক্টগুলো রিভিউ করে, তারা এই প্রোডাক্টগুলো দেয়। তো একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। সেম আপনার পেজ এমন একটা নাম দেন যেটা মানুষের বিশ্বাসের ভিতরে চলে আসবে। আপনার টিকটকের এমন একটা নাম দেন যেন মানুষ আপনাকে ওইভাবে নিবে। কিছু জিনিস আপনি একটু চেঞ্জ আনেন। হ্যাঁ, মানুষ পাগলামি কইরা টিকটকে ভাইরাল হয়, আপনি সততা দেখাই আপনি ভালো জিনিস আপলোড করে আপনি মানুষের কাছে বিশ্বস্ত হন, মানুষের কাছে বিশ্বাসী হন। ইন ফিউচার এই পেজটা আপনাকে লাখ লাখ টাকা ইনকাম করায় দিবে, ওই টিকটক অ্যাকাউন্টটা আপনাকে লক্ষ টাকা ইনকামের রাস্তা দেখায় দিবে ইনশাল্লাহ। তো নিজে নিজে একটু একটু যারা একটু বেশি বুঝি জানি, আমরা একটু নিজেদের প্রোফাইল একটু আপডেট করব, প্রোফাইলটা সুন্দর করে রাখবো এবং আমাদের কাভার পেজ, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট সবগুলা একটু নতুনত্ব আনুন। কারণ এখন মার্কেটে তারাই টিকবে যারা মোটামুটি মেহনত করতেছে, তাদের অবস্থার পরিবর্তন করতেছে, মানুষকে কোনো সুন্দর কিছু উপহার দিতেছে, এরাই কিন্তু মার্কেটে বর্তমান কাঁপাইতেছে। তো আপনারা অবশ্যই অবশ্যই সুন্দর কোনো একটা পেজের নাম দিবেন, টিকটকের নাম দিবেন, যেই নামটা মানুষ মনে করবে যে এখানে আমি গ্যাজেট আইটেম পাই, আইফোন পাই, অ্যান্ড্রয়েড পাই, সব কিছু আপনি বিক্রি করতে পারেন, যেন আপনি কাপড় চোপড়ের জন্য অনলাইনে বিক্রি করতে পারেন, এরকম একটা পেজ বানান, টিকটক অ্যাকাউন্ট বানান এবং এইগুলো মার্কেটিং করেন। অল্প দিয়ে যা দিয়েছি আমি এটা দিয়ে মার্কেটিং শুরু করেন, ওইটাই এনাফ। প্রথম অবস্থায় এগুলোই এনাফ ইনশাল্লাহ। তো আশা করি আপনারা মোটামুটি আজকে যতটুকু আপনারা আমাকে সময় দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সময় দিয়ে এতটুকু সময় আপনারা শুনছেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়টুকু কবুল করে এবং সপ্তাহে একটা মিটিং আমাদের সবারই করার প্রয়োজন, ঠিক কি না? আমাদের অ্যাকচুয়ালি সবারই একটা মিটিং অ্যাটলিস্ট করা উচিত। তো আমরা সপ্তাহে চেষ্টা করব এই কমিউনিকেশনটা বিল্ড আপ করার জন্য এবং আমরা হোয়াটসঅ্যাপে যেটা প্রয়োজন শুধু ওইটা লিখবো, যেটার প্রয়োজন নেই সেটা লিখবো না, কারণ আপনার সাথে আরও 100 জন এই গ্রুপে থাকবে, এরা যেন মনে করেন বিরক্ত না হয়। একজন যদি বিরক্ত হয়ে এই গ্রুপ থেকে যেন বাহির না হয়ে যায়, কারণ অনেক মনে আশা নিয়ে এই গ্রুপে আসছে। সবারই টাকার প্রয়োজন ভাই, সবার টাকা লাগবে, সবার ইনকাম প্রয়োজন। একটা মানুষের জন্য আমাদের কারণে নষ্ট না হয়, একটা মানুষের জন্য ফিউচার নষ্ট না হয়, এই জিনিসটা যেন আমরা না করি,
ঠিক আছে ইনশাল্লাহ। আমাকে যদি আপনারা মনে করেন বিরক্ত করতে চান করবেন, আমি ফোন দিব আপনাদের। জাস্ট আপনারা আমার জায়গায় আমি যেভাবে পছন্দ করি ওইভাবে একটু হয়ে যান। আপনারা মার্কেটিংটা শিখে যান। প্রতিদিন আপনাদের ৪-৫টা আইডি থেকে আপনারা পোস্ট করেন, আপনারা মার্কেটিং করেন, আপনারা মানুষকে বিল্ড আপ করে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। একটা গ্রুপ করেন, ব্রডকাস্ট লিস্ট বানান, একটা বড় নেটওয়ার্ক তৈরি করেন। আপনার কাছে নেটওয়ার্ক আছে, আপনি লক্ষ, লক্ষ টাকা আয় করতে পারবেন। আপনার কাছে নেটওয়ার্ক নাই, কেউ আপনাকে বিশ্বাস করবে না। কোনো টাকা আপনি সেল করতে পারবেন না। কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো আপনারা সবাই সফল হন। সবাই লক্ষ টাকা আয় করেন, হালাল টাকা ইনকাম করেন, মানুষের উপকার করেন, দেশের উপকার করেন। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।